গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল এখন বাজে 8টা। কুনাল স্কুলে যাবে, তাড়াতাড়ি করছি। সকালে যা কাজকর্ম সারা সব কমপ্লিট করে নিয়েছি। চান টান করে এসে দেখো কুনাল এখনও ঘুমে থেকে উঠিনি। ওর বাবা আর ওই শুয়ে আছে। তো ওকে ডাকলাম যে ওঠ, স্কুলে যেতে হবে। তারপর রান্নাঘরে আসলাম, আস্তে আস্তে এসে চাটা বসিয়ে দিলাম আমার জন্য। তো সকালে চা না খেলে ভালো লাগে না। যে কি খাইনি ভাত যতই খাও, দেখো কালকে রুটি করেছিলাম, ওভেনের কি অবস্থা হয়ে আছে, মুছিনি। তো ভাবছি যে আজকে রান্নাটা করে তারপরে ঘরটা মুছে নেব। এ দেখো চার ছাকনার অবস্থা কি, আর ফেরাবেনের অবস্থা কি। চায়ের ছাকনার ডান্ডা নেই, ফেরাবেনেরও ডান্ডা নেই। তো এইভাবেই নামাচ্ছি। আর এ দেখো কোনো সবজি নাই রান্না করার। এসে দেখি কালকেই বলে রাখছি যে কোনো সবজি নাই, তুমি সকালে উঠে বাজার করতে যেও। তো এই কিন্তু যাইনি বাজারে। তো বলছে, ডাকছে আর বলছে কি হ্যাঁ যাবো যাবো যাবো, এখনও উঠলো না ঘুম থেকে। স্কুলে যাবে ওই। তো কি রান্না করব, কোনো কিছুই পাইনি রান্না করার জন্য। দেখি ঘুম থেকে উঠুক। আর আমার চাটা ফুটে গেছে, এখন চা পাতি দিয়ে চাটা নামিয়ে দিব, তার খাবো। তো চাটা খেয়ে তারপরে ছাদে চলে আসলাম যে লঙ্কা নেওয়ার জন্য। গাছে থেকে লঙ্কা নিয়ে দেখি কি রান্না করা যায়। সিদ্ধ টিদ্ধ কোনো কিছু দিব, যে সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ খেয়ে স্কুলে চলে যাবে, তো লঙ্কা তো লাগবেই। তারপরে বললাম যে একটু গাছে জলও দিয়ে যাই আর লঙ্কাগুলোও নিয়ে যাই। দেখো সেদিন তোমাদের দেখালাম লাউ গাছটা ছোট, আর আজকে দেখো কত বড় হয়ে গেছে। এই আবহাওয়াটা একটু মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল 2 দিন, মেঘলা মেঘলা ভাব। আজকেও আছে, দেখো রৌদ্র ওঠেনি এখনো। এই কালকে যে হাওয়া হয়েছে রাত্রেবেলা, বাপরে, ভাবলাম যে ঘূর্ণিঝড় হয়েই যাবে নাকি, কালবৈশাখীর জল। কিন্তু ঝড় হলো না, হালকা হয়ে চলে গেল। আমাদের এখান দিয়ে হয়নি, অন্য জায়গায় হয়েছে। আমার বাবার বাড়ি ওখান দিয়েই। আর কি বলবো, তারপরে ভাবলাম যে লঙ্কাগুলো তোলা হয়ে গেছে। তো লঙ্কা গাছটাও সুন্দর হয়ে উঠছে, মেঘলা মেঘলা ভাবে। সব গাছটা দেখতে কিন্তু সুন্দরও লাগে, সবুজ সবুজ লাগে। আর রৌদ্রের সময় দেখবে কি গাছ পুড়ে গেছে মনে হয়, শুধু পুরা পুরা দেখা যায়। আর দেখবে একটু বৃষ্টি বৃষ্টি হলে পারে গাছগুলো একটু তরতাজা হয়। মানুষও দেখবা ভাত 3 টাইম খাইলে কি সুন্দর, মানে কি শোল টোল ফুলা ফুলা টাইপের লাগে। আর ভাত যদি একবার খাওয়া হয় তাহলে কিন্তু শোল মরা মরা টাইপ লাগে। তারপরে এই যে কি রান্না করব ভাবলাম, দেখো ডিমের ঝোল রান্না করে ফেললাম। আর কুনাল আর ওর ঠাম্মি, কুনালকে বলছি যে চান করে আয়, আর ওর ঠাম্মি দেখো দুইজনে বেল বেল খাচ্ছে। বাড়ির গাছের বেল। তো বলছি যে এখন বেল খাইস না, স্কুল থেকে এসে তারপর খাইস। ও বলছে না, আমি আগে বেলটা খেয়ে নেব, আর তারপরে এই ভাত খাবো। আর আমি ভাত নিয়ে বসে আছি, ওই বলবে সেটাই শুনতে হবে। তাই শুনলাম। তার স্কুল টিস্কুল পাঠিয়ে দিলাম। দেখো কর্তামশাই বাজার করে নিয়ে আসছে কি জানো, চিকেন। এই দেখো, এখন না কিন্তু, সকালে না কিন্তু, দুপুরেও না, সন্ধ্যার সময় নিয়ে আসছে যে তুমি এটা রান্না করো। আমি তারপরে কি করব, তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, তারপর কুণালকে পড়াতে হবে, পরীক্ষাও চলে আসছে। আর এই দেখো নিয়ে আসলাম ধোয়ার জন্য সন্ধ্যার আগেই, এখনো মানে রাত্রি হয়নি, সন্ধ্যা হয়নি। আর এই দেখো আমি ধুয়ে নিচ্ছি মাংসটা। আর কুণাল কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে। কুণাল বিশাল প্রচণ্ড প্রচণ্ড খেতে ভালোবাসে। আমার অত ভালো লাগে না এই খেতে। ওরা ভালোবাসে, ওদের জন্যই আনা হয়, ওই খাবে বলে। আর দেখো পাগুলো দিয়ে দিয়েছে। আর পা খেতে কার কার ভালো লাগে একটু বলে তো কমেন্টে। আমার কিন্তু মাংস থেকে পা খেতে খুবই ভালো লাগে। তো এই যে রান্না করার জন্য বসিয়েছি। দেখো মশলা, এখানে পেঁয়াজ রসুন, তারপরে আদা লঙ্কা সব কিন্তু বেটে নিয়েছি। আর কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, বড় বড় গোটা রসুন, কেননা ওগুলা খেতে কিন্তু ভালো লাগে। আর আলু দেখো কেটে নিয়েছি, আলু আলু আর গোটা রসুন দিয়েছি আমার জন্য, আর কুণালের বাবার জন্য। আর ওরা তো শুধু মাংসটাই খাবে। তাই আমার কড়াইটাও গরম হয়ে গেছে। আর এখানে দেখো প্রচণ্ড মশা, সন্ধ্যার সময় কিন্তু সব জায়গায় মশা বের হয়। তা আমার এখানে প্রচণ্ড রান্নাঘরে মশা। তারপরে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আর বিশাল বলছে
আমার বিশাল বলছে কি বড় মা তুমি এলো কেন ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছো? আমি বলছি মশা খাচ্ছে তো তাই। তাহলে আমি দেখো মশলা আজকে কি করব, অন্য টাইপের রান্না করব। আজকে সব কিছু একসাথে দিয়ে দিব। এই যে আগে দিয়ে দিলাম লবণ, আর সব পেঁয়াজ রসুন আদা বাটা বাটা সব যত জিনিস আছে সব কিছু এটার মধ্যে দিয়ে দিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেল দিয়ে সব মানে একসাথেই সব মেখে টেকে Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. Give me your love and you'll always remember. Give me your love and you'll never. চিকেন রান্না কমপ্লিট করে দিলাম। আর এখন খাওয়া দাওয়া বসবে, সবাই খেতে দেবো। তা আজকের মতো ব্লগ এখানে থাক, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। চলো একটু মাংসটা দেখাই দিই। দেখো আবার বলবা যে কি রান্না করলা, এই যে মাংস দেখো, এইটাই আমি রান্না করলাম। এখন খেতে দিই। টাটা, বাই।